আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। যে একটু এনশিওর করবেন যে আসলে ভয়েস শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো ক্লিয়ার আছে কিনা। মেসেজ দিয়ে বা অন্য কোনো মাধ্যমে যদি জানানো যায় ঠিকঠাক আছে কিনা, ভয়েস শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা দীর্ঘ সময় পরে আমাদেরকে আবার আরেকটা ইসলাহী মজলিসে বসার, একটা দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। তো আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি এবং যারা এখনো পর্যন্ত পারিনি, তো আমাদের পরিচিত অপরিচিত যারাই আছেন, যে প্ল্যাটফর্ম যে যারা ইউজ করছে, প্রত্যেকে আসলে আমরা এই লিংক, আমাদের এই যে জুম অথবা আমাদের ফেসবুকের যে লাইভ হচ্ছে, এটার লিংক গুলো আমরা শেয়ার করে দিই আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজ বা যার যে মাধ্যম আছে সেই মাধ্যমে আমরা শেয়ার করে দিই। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বহুত বড় একটি মজমা হবে ইনশাআল্লাহ। তো আমাদের হুজুর আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন, আরো আগে উপস্থিত হয়েছেন। তো আমরা আসলে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আমরা খুব অল্প সময়ের মধ্যে হুজুরের কাছে চলে যেতে চাচ্ছি। তো আসলে হুজুর অনেক বড় মানুষ। তো অনলাইনের কারণে আসলে যেহেতু দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, সেই জায়গা থেকে আসলে আমরা ওইভাবে অনলাইন হওয়ার কারণে অনেকেই হয়তো গুরুত্ব দেই না, বা গুরুত্ব আসলে আমাদের মধ্যে ওইভাবে কাজ করে না। কিন্তু হুজুর অনেক বড় বড় মাপের একজন মানুষ, উনি অনেক বড় একজন দায়ী। তো আসলে অফলাইনে যারা মেহনত করেন তারা হুজুরকে মোটামুটি সবাই জানেন এবং চেনেন। হুজুরের পরিচয় সম্পর্কে অনেকেরই ধারণা আছেন। হুজুর বাংলাদেশের মক্তব নিয়ে এবং হচ্ছে মুসলিমদের মধ্যে দাওয়াতি কার্যক্রম ব্যাপকভাবে করছেন আলহামদুলিল্লাহ। তো আজকে হুজুর আমাদের মাঝে আলোচনা করবেন। তো এরপর আমি হুজুরের সংক্ষিপ্ত আহ আহ, পরিচয় আমি তুলে ধরছি। তো হুজুরের নাম হচ্ছে আহ, শাইখ উমার কুব্বাদি সাহেব দামাত বারকাতুহুম। এবং উনি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছেন মার্কাজুল উলুম ঢাকা, মাদ্রাসা, এরপরে মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া, এবং মুহতামিম হিসেবে আছেন দারুল উলুম মিরপুর 13 ঢাকা, এবং খতিব হিসেবে আছেন বাইতুল ফালাহ জামে মসজিদ মধ্য মণিপুর মিরপুর ঢাকাতে। আর শুরুতে যেটা বললাম যে উনি একজন বড় দায়ী এবং উনি মক্তব নিয়ে অনেক কাজ করছেন সারা বাংলাদেশে। তো আল্লাহ তাআলা হুজুরের মেহনতকে কবুল করুক, এবং আমরা সকলে আজকে এবং দিল দিয়ে ইখলাসের সাথে হুজুর আলোচনাগুলো শুনবো, এবং আমরা দাওয়াতের নিয়ত আলোচনাগুলো শুনবো। হুজুর যে আলোচনা করবেন আমরা প্রত্যেকের মাঝে এই কথাগুলোকে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আমরা যারা আজকে এই মাধ্যমে উপস্থিত হয়েছি, তারা যত যতগুলো প্ল্যাটফর্ম আমাদের আছে সবগুলো প্ল্যাটফর্ম আমরা আজকের এই আলোচনার দাওয়াত পৌঁছে দিই ইনশাআল্লাহ, এবং সবাই যেন আমরা দলে দলে এই আলোচনা জয়েন করতে পারি। তো আমি হুজুরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা যেন পেশ করেন আমাদের মাঝে। হুজুর। শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিহি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিনই আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য প্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বরং আমাদের জীবনের যে নিঃশ্বাস চলমান রয়েছে সেই নিঃশ্বাসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি তাদের জন্য কথাগুলো, আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের বিষয়বস্তু হলো ঈমান সম্পর্কে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার জীবনেও এর প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা এ কথা বিশ্বাস করি আখিরাতের জীবনে এর প্রয়োজনীয়তা এর চাইতে বেশি। মুমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, এই বিশ্বাস আমাদের সকল ঈমানদারের অন্তরেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, ইয়া ইবনাল খাত্তাব, ইযহাব ফানাদি ফিন নাস আন লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মুমিন। হে খাত্তাবের সন্তান ওমর, যাও মানুষের কাছে ঘোষণা দিয়ে দাও, দ্ব্যর্থহীন ঘোষণা, যে ঈমানদার ছাড়া কোনো মুমিন ব্যক্তি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। আমরা বিশ্বাস করি আখিরাতের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কতটা ক্ষণস্থায়ী এটা অনেক সময় আমরা অনুভবে রাখি না। আমাদের অনুভূতিতে সেটা অনেক সময় প্রকট থাকে না। একটু ভাষা ভাষা চিন্তা করি। আমরা মায়ের পেটে ছিলাম কতদিন? 9 মাস, 10 মাস। পৃথিবীর বুকে আসলাম 50, 60, 70 বছর, কম বেশি হায়াত আমরা পাই। আমাদের এই জীবনের তুলনায় মায়ের পেটে যে কয়টা দিন ছিলাম, এটা কতটুকু? আবার এই পৃথিবী ছেড়ে আমরা একদিন চলে যাব এই দুনিয়া থেকে। এরপরের জীবন হলো কবরের জগতের জীবন, বারজাখের জীবন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ কবর জগতে চলে যাবে, চলে গিয়েছে, সামনেও চলে যাবে। এই বিশাল কবর জগতের তুলনায় আমাদের এই 60-70 বছরের জীবন কতটুকু? আবার যদি ব্যাপারটা এরকম হতো যে কবর জগৎ পর্যন্তই আমাদের সবকিছু সীমাবদ্ধ, এরপরে সামনে কিছু আর চলমান থাকবে না, তাহলেও না হয় চলতো, যেমন তেমন জীবন যাপন করতাম, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই বিষয়টাকে না হয় জীবনের অংশ বানিয়ে নিতাম। কিন্তু এখানেও তো সীমাবদ্ধ নয়। এরপর শুরু হবে বিচার দিবস, কিয়ামত দিবস। যে দিবস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর সমপরিমাণ। মুফাসসিরিন কিরাম লিখেছেন যে কবর জগৎ যত দীর্ঘই হোক না কেন, কিন্তু 50,000 বছর পরিমাণ এতটুকু হবে না। এই 50,000 বছরের পরিমাণ কবর জগৎ ক্ষুদ্র, তাহলে ওই 50,000 বছরের পরিমাণ আমাদের এই জীবনটা কতটা ক্ষুদ্র যদি আমরা সামনে রাখি, তুলনা করি। ব্যাপারটা যদি এরকম হতো যে ঠিক আছে, 50,000 বছরে যদি দুনিয়াতে যেন তেন জীবন যাপন করি, তাহলে শেষ হয়ে গেছে ব্যাপারটা, কিসসা খতম, সামনে আর কোনো কিছু নেই, তাহলেও না হয় ব্যাপারটা চলতো। কোনো বোকা মানুষ এই 60-70 বছরের জীবনটাকে স্বাধীনভাবে যাপন করে এরপরে 50,000 বছর নষ্ট করলো, এটা না হয় কোনোভাবে মেনে নেওয়া যেত। কিন্তু ব্যাপারটা তো এখানেও সীমাবদ্ধ নয়। এরপর বিচার দিবসের পরে প্রবেশ করতে হবে এক অনন্ত অসীমকালের জীবনে, যেখানে সময় নামক সৃষ্টি থাকবে না। সময় তো একটা সৃষ্টি,
সেই সৃষ্টিটাকে যেখানে জবাই করে দেওয়া হবে হাদিসের ভাষ্য মতে, এক অনন্ত অসীমকালের জীবনে প্রবেশ করতে হবে। আর এই অনন্ত অসীমকালের জীবনের সফলতা নির্ভর করে আমাদের এই ছোট্ট জীবনের ইমানের উপর। একটু কল্পনা করেন কিছুক্ষণের জন্য, কেয়ামতের জগতের তুলনায় আমাদের কবর জগৎ অত্যন্ত ক্ষুদ্র। তার তুলনায় কবর জগতের তুলনায় আমাদের জীবন অনেক ক্ষুদ্র। যেমনটি জীবনের তুলনায় আমাদের মায়ের পেটের সময় ক্ষুদ্র সময়, তাহলে আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের তুলনায় আমাদের জীবনটা কতটা ক্ষুদ্র। আল্লাহ তাআলা কোরআন মজিদে আমাদেরকে এই বিষয়টা বারবার বলেছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, মনোযোগ আকর্ষণ করেছেন। এজন্য কোরআন মজিদের প্রায় 1/3 জুড়ে শুধুমাত্র আখিরাতের আলোচনা। 1/3 জুড়ে কোরআন মজিদে আখিরাতের আলোচনা কেন করা হয়েছে? আমাদের অনুভূতি জাগ্রত করার জন্য। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়ার যে জীবনটা তোমরা যাপন করছো এটা ক্ষণস্থায়ী, এবং এর মধ্যে পূর্ণতা বলতে কোনো কিছু নেই। একজন মানুষ পয়সা কামালে সে সুখী হয়ে যায় না, অথবা সেলিব্রিটি হয়ে গেলে সে সুখী হয়ে যায় না। এসি লাগালে বাতাস লাগে, কিন্তু মনের শান্তি তো বাজার থেকে কিনে পাওয়া যায় না, দুনিয়ার কোনো বাজারে পাওয়া যায় না, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না। তো এই সব কিছু আল্লাহর দান। আল্লাহ তাআলা কোরআন মজিদে পরিষ্কার করে বলেছেন, এই সব সফলতা, প্রকৃত সফলতা আখিরাতের সফলতা, আর এই সব সফলতা আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন ইমানের মাঝে। তাহলে ইমান মূলত আমাদের অনন্ত অসীমকালের সফলতা উন্মোচনের এক বড় দরজা, প্রধান গেট। এই গেটটা যদি আমরা উন্মোচন করতে পারি, এবং এই গেটটাকে যদি আমরা হেফাজত করতে পারি, নানা ধরনের বেইমানি কাজ কথা এই গেটের মাধ্যমে প্রবেশ করতে পারে, সেগুলো থেকে যদি আমরা আমাদের ইমানকে হেফাজত করতে পারি, তাহলেই আমরা আসল সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, ফামান আহাব্বে মিনকুম আন ইউজাহজাহা মিনান নারি ওয়া ইউদখিলাল জান্নাহ। যে ব্যক্তি চায় যে আখিরাতের এই বিশাল সফলতা সে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কামাই করে নেবে, উপার্জন করে নেবে, নবীজি বলেন জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং জান্নাত পেয়ে যাবে, এটাই তো প্রকৃত সফলতা। মান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং জান্নাতে সে প্রবেশ করেছে, জান্নাতে প্রবেশের উপযুক্ত হয়েছে, সেই সফল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি এই সফলতা তোমরা চাও, তাহলে ফাল তুদ্রিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুম বিল্লাহ। তাহলে তার মৃত্যুটা যেন এমন অবস্থায় আসে যে মৃত্যুকালীন সময়ে তার ঈমান থাকে, ঈমান বহাল থাকে, ঈমান অটুট থাকে, ঈমান মজবুত থাকে। এই জন্য টেকসই ঈমান, মজবুত ঈমান, এটা প্রত্যেক মুমিনের জন্য নিজের নাকের আগায় নিঃশ্বাস চলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে গেলে, তাহলে খুব বেশি হারানোর জিনিস নেই, কিন্তু আমার আখিরাতের অনন্ত অসীমকালের জীবন যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এটাই আসল ক্ষতি। আল্লাহ তাআলা কোরআন মজিদে এজন্য বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানব জাতি হিসাবটা না বুঝে তার সময়কে অপব্যবহার করে সে এক মহা ক্ষতির ভিতরে সে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা এই ক্ষতি থেকে নিষ্কৃতি পাবে যারা এই ক্ষতি থেকে নিষ্কৃতি পাওয়ার মূল চাবিটা অর্জন করেছে। সে মূল চাবি কি? যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে হকের উপর ছিল, সত্যের উপর ছিল, অন্যকে সত্যের উপদেশ দিয়েছে। আর সত্যের পথে চলতে গেলে সবরের প্রয়োজন হয়।
সত্যের পথে চলতে গেলে, হালালের উপর চলতে গেলে সবরের প্রয়োজন হয়। সবচাইতে বড় সবর তো হলো গুনাহ থেকে নিজেকে সংবরণ করে নেওয়া, আত্মসংযম। সবচাইতে বড় সবর তো হলো হারাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। এটা বিপদের সবরের চাইতে বড় সবর। কারণ বিপদের সবর ছোটখাটো ইমানদারও এটা উতরে যায়, কিন্তু লোভ থেকে সবর, গুনার যে সম্মোহনী শক্তি, আকর্ষণ শক্তি, সেই শক্তি থেকে নিজেকে গুটিয়ে রাখা, এই সবর, এটা হলো আসল সবর। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন যে এই বিশাল ক্ষতি থেকে তো সেই বেঁচে যায় যে সবরগুলো করতে পেরেছে। আমরা দোয়া করে নেই আল্লাহ তাআলা আমাদেরকেও এই ক্ষতি থেকে বেঁচে আমাদের আসল সফলতা, প্রকৃত সফলতার মূল চাবি, আমরা যেন আমাদের ইমানকে হেফাজত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিতেন সাহাবায়ে কেরামকে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী সত্তা, আপনি আমার অন্তরটাকে ঈমানের উপর অটুট রাখুন। এই দোয়াটা প্রত্যেক মুমিনের জীবনে থাকা চাই। এই ঈমান নামক এই দামি জিনিস দুনিয়ার এই ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনে আমাদের এই জীবনটা তো কয়েক মিনিটেরও না। আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের তুলনায় আমাদের জীবনটা তো কয়েক মিনিটেরও না। এই কয়েক মিনিট সময় যদি আমরা একটু সবরের সাথে, ধৈর্যের সাথে, নেক আমলের সাথে ইমানটাকে হেফাজত করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তোমার জন্য আসল পুরস্কার তো রয়েছে জান্নাতে। আর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। আর তুমি হবে আল্লাহ তাআলার, আল্লাহ হবেন তোমার মেজবান, তুমি হবে তার মেহমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এই কথা বলেন যে যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাকে দান করবেন মেহমানদারি হিসাবে। কত বড় পুরস্কার! আল্লাহর মতো মহান সত্তা, আল্লাহু আকবার, যিনি সবকিছুর চাইতে বড়, যিনি আমাদের স্রষ্টা, আমাদের মালিক, এই সকল জগৎ যিনি সৃষ্টি করেছেন, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, যার সমান কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই, যার দৃষ্টান্ত দেওয়ার মতো কেউ নাই, যাকে দিয়ে দৃষ্টান্ত নেওয়ার মতো কেউ নাই, যার আসল নাই তিনিই তিনি, ওয়ালা নকলা লাহু, যার কোনো ফটোকপি নাই, ওয়ালা নাসলা লাহু, যার কোনো জেনারেশনের প্রয়োজন হয় না, লা ওয়ালাদা লাহু, যার সন্তান নাই, ওয়ালিদা লাহু, যার কোনো পিতা নাই, কুল্লু শাইইন ইয়ারজু ইলাইহি, প্রত্যেক জিনিস তার মুখাপেক্ষী, ওয়া হুয়া লা ইয়ারজু ইলা শাইইন, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। সব কিছু, কেউই কোনো কিছু করতে পারে না তাকে ছাড়া, আর তিনি সবকিছুই করতে পারেন সকলকে ছাড়া। এই বিশাল কর্মযজ্ঞ আঞ্জাম দিতে গিয়ে, এই রক্ষণাবেক্ষণের এই বিশাল দায়িত্ব পালন করতে গিয়ে তার কোনো শরীকের দরকার হয় না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, ব্যাপারটা তার জন্য কোনো কঠিন ব্যাপারও না। এত বড় সত্তা তিনি, তার জন্য ওয়ালা মুআবিন আলাহু, তার কোনো সহযোগীরও দরকার হয় না। লা শারীকা লাহু, তার কোনো শরীকের দরকার হয় না। এত বড় সত্তা তিনি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা বিশ্বের মালিকানা যার কাছে, সকল মালিকানা যার কাছে, নিরঙ্কুশ মালিকানা যার কাছে, সবকিছুর একমাত্র সত্ত্বাধিকারী তিনি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর শক্তিমান। তিনি আমাদের কাছে এই ছোট্ট একটা জীবনে, সামান্য একটা জীবনে, আখিরাতের তুলনা যা কয়েকটা মিনিট মাত্র, তার ডিমান্ড শুধু এতটুকু, তুমি তোমার ইমানটাকে নিয়ে আমার কাছে আসবে। ইমানটাকে নিয়ে তার কাছে যাওয়ার রাস্তা কি? নেক আমল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সানাইউল মারুফ তাকি মাসারি আসু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি নেক আমলটা অব্যাহত রাখো, ধারাবাহিক রাখো, তাহলে বেঈমানের মৃত্যু থেকে তোমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন।
ঈমান ভঙ্গকারী অনেক বিষয় রয়েছে। একজন মানুষ এই ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে পড়ে যায় যখন সে আমল থেকে ছুটে যায়, যখন আমল থেকে সে দূরে সরে যায়, তখনই তার মধ্যে প্রথমে ওয়াসওয়াসা প্রবেশ করে। ধরেন একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে না, একজন মানুষ প্রতিনিয়ত গুনাহ করে, তাহলে শয়তান প্রথমে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসাটাকে আস্তে আস্তে এটা শয়তান পরিচর্যা করবে, লালন পালন করবে। যখন দেখবে যে এই লোক নেক আমল থেকে দূরে, তখন শয়তান তার চাষাবাদের জায়গা পেয়ে যাবে, বাসস্থানের জায়গা পেয়ে যাবে। তারপর সে এই পরিবেশটাকে সে আরো সুন্দর এবং লোভনীয় করে তার কাছে পেশ করবে। একটা সময় আসবে এরকম, তার কাছে প্রথমত নেক আমল ভালো লাগবে না, গুনাহ ভালো লাগবে। একটা সময় এরকম আসবে, শেষ পর্যন্ত তার কাছে ইমানটাই ভালো লাগবে না, এবং শেষ পর্যন্ত সে ইমান ছাড়া সে দুনিয়া থেকে প্রবেশ করবে। আমি সাদামাঠা ভাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে কিছু দৃষ্টান্ত দিচ্ছি, তাহলে বুঝবেন যে নেক আমল এর পরিবেশ থেকে দূরে সরার কারণে মানুষ যে ইমান হারা হচ্ছে, এর কিছু দৃষ্টান্ত। যেমন ধরুন, আমাদের সমাজে ইমান হারা হওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে, অনেকগুলো স্তর আছে, এবং এ বিষয়ে প্রসিদ্ধ আছে যে ইসলাম বা ইমান ভঙ্গকারী বিষয় 10টি রয়েছে। এই 10টি বিষয় প্রত্যেকটি যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন এগুলো তাদের মাঝেই পাওয়া যায় যাদের সম্পর্ক নেক আমলের সাথে, নেক পরিবেশের সাথে নেই, যাদের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন, আমাদের সমাজে ইমান হারা হওয়ার একটা বড় প্রক্রিয়া হলো মাজার কেন্দ্রিক। একজন মুসলিম ইমান হারা হয়ে যাচ্ছে মাজারকে সিজদা করে, মাজারের নামে মান্নত করে। তো এই মাজার কেন্দ্রিক এই অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা, এর মাধ্যমে তার যে ইমানটা নষ্ট হচ্ছে। আপনি দেখবেন কোন নামাজিকে কি আপনি মাজারে সিজদা করতে দেখেন? আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে যার সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকে, তার সাথে মাজারের সাথে সম্পর্ক থাকে না। আর যার সাথে মাজারের সাথে সম্পর্ক থাকে, তার সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকে না। আবার শুধু নামাজই একমাত্র ঈমানকে রক্ষা করার রক্ষা কবচ নয়। হ্যাঁ, নামাজ অনেক বড় শক্তিশালী একটা সিকিউরিটি ঈমানের জন্য, কিন্তু এটা একমাত্র না। অন্য খান দিয়ে ফাঁক ফোকর তৈরি হতে পারে, এবং ঈমানের মধ্যে বেঈমানি বিষয়গুলো ঢুকে যেতে পারে। এজন্য আরো কিছু সিকিউরিটি আছে, আরো কিছু ব্যবস্থা আছে। যেমন একটা বড় ব্যবস্থা হলো যে গোপন গুনাহ থেকে বেঁচে থাকা, কুদৃষ্টি থেকে বেঁচে থাকা। এই হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে বলেন যে আজমা আল আরিফুন আন্না জুনুব আল খালাওয়াত আসলুল ইন্তিকাসাত, যে আল্লাহর সকল ওলি, এ পর্যন্ত যত ওলি অতিবাহিত হয়েছেন, আল্লাহর সকল ওলি এ ব্যাপারে একমত হয়েছেন, মানুষ দিন থেকে, ইমান থেকে, ইসলাম থেকে পিছিয়ে যায় একমাত্র গোপন গুনার কারণে। আমরা এ নিয়ে কিছু কাজ করি আলহামদুলিল্লাহ। তো যে সকল যুবক আহ, বলে যে আমার ইমানের ব্যাপারে ওয়াসওয়াসা, কুফরির ব্যাপারে নানা ধরনের কুফরি চিন্তা আমার মাথায় আসে, আল্লাহ সম্পর্কে নানা কুচিন্তা মাথায় আসে, একটু দু চার কথা জিজ্ঞেস করলে দেখি যে এর একটা বড় কারণ হলো পর্ণাসক্তি, এর একটা বড় কারণ হলো কুদৃষ্টি, একটা বড় কারণ হলো যে পরনারী পরপুরুষের সাথে সম্পর্ক। সমাজ যার নাম দিয়ে দিয়েছে প্রেম, ভালোবাসা, হ্যাঁ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। ইসলামের দৃষ্টিতে এগুলো তো ব্যভিচারের বিভিন্ন পদ্ধতি। তো এর কারণে দেখা যাচ্ছে যে আপনি বুঝতেও পারেন না, টেরও পাচ্ছেন না যে এই কারণগুলোরই আপনার ঈমান থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ। তো এজন্য আমরা যেন আমাদের ঈমানটাকে হেফাজত করতে পারি। দেখেন যে ঈমান হারা হওয়ার একটা প্রক্রিয়া, যেমন ইসলাম থেকে অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অন্য আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, ইসলামকে এ যুগে আহ, যথেষ্ট নয় মনে করা, অথবা এই যুগে ইসলাম খাপ খাবে না, এই যুগে অ্যাপ্লাই করা সম্ভব নয়, এই কথা মনে করা, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা থেকে অন্য বিচার ব্যবস্থাকে উন্নত মনে করা, অথবা ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করা, নামাজ, ইসলামের যে সমস্ত স্পষ্ট বিধান আছে সেগুলো নিয়ে ঠাট্টা করা, অথবা যাদের কুফরি একেবারে স্পষ্ট তাদেরকে কাফের মনে না করা, যেমন কাদিয়ানি।
তাদের কুফরি একেবারে স্পষ্ট, তাদেরকে কাফের মনে না করা, এটাও ইমান হারাওয়ার অন্যতম একটা কারণ। তো এই যে ইমান হারাওয়ার যতগুলো কারণ বললাম, এই কারণগুলো তাদের মাঝেই পাওয়া যায় যারা ইমানের পরিবেশের সাথে সম্পৃক্ত নয়, যারা নেক আমলের পরিবেশের সাথে সম্পৃক্ত নয়। তো যারা নেক আমলের পরিবেশের সাথে সম্পৃক্ত, ইমানের পরিবেশের সাথে সম্পৃক্ত, তাদের মাঝে এই বিষয়গুলো পাওয়া যাবে না। এজন্য এই নেক আমলই হলো ইমানের আসল সিকিউরিটি। নেক আমলই হলো ইমানের রক্ষা কবচ। ইমান, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমান উরিয়ান, ইমান হলো, এটা উলঙ্গ, বস্ত্রহীন, এটাকে সাজাতে হয়, বস্ত্র দিতে হয়। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমান ইয়াখলুক কামা ইয়াখলুকু সাওব আহাদিকুম ফি কলবি ফি ফি জাসাদি আহাদিকুম। তোমাদের শরীরের মধ্যে যেমন ভাবে কাপড় ময়লা হয়, ইমান এরকম ময়লা হয়। খারাপ পরিবেশে গেলে ইমান ময়লা হয়, আর ভালো পরিবেশে গেলে ইমান সতেজ হয়। এজন্য মোটা দাগে কিছু আমল এবং কিছু উপায় বলে দিচ্ছি। এই আমলগুলোকে নিজের জীবনের জন্য, নিজের চাকরি বাকরি, ক্যারিয়ার, এগুলোর চাইতেও জরুরি মনে করবেন। হ্যাঁ, চাকরি বাকরি, ক্যারিয়ার ভাই, এই কাজগুলো আপনার এই ক্ষণস্থায়ী জীবনের সফলতা হয়তো দেখাবে, নাও দেখাতে পারে, কিন্তু পয়সা এসে গেলেই সে সফল না। অন্যথায় পয়সাওয়ালারা কেন আত্মহত্যা করে? সেলিব্রিটি হয়ে গেলে সে সফল না, তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? হয়তো এগুলো আপনাকে কিছু সাময়িক সুখ দিবে, কিন্তু আপনি যদি ইমানকে নষ্ট করে ফেলেন, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বড় ক্ষতি। এজন্য মোটা দাগে কিছু আমল বলে দিচ্ছি, মোটা দাগে কিছু কাজ বলে দিচ্ছি। এই কাজগুলোকে নিজের জীবনের জন্য সবচেয়ে জরুরি মনে করবেন, নিজের কেরিয়ারের চাইতে জরুরি। নিজের কেরিয়ারের চাইতে এই কাজগুলোকে জরুরি মনে করবেন। আমরা আমাদের কেরিয়ারের জন্য যতটা সিরিয়াস, আমরা কি আমাদের ইমানের জন্য ততটা সিরিয়াস? আমার চোখের সামনে কথার কথা একজন বাবা যদি দেখে তার সন্তান নামাজ পড়ে না, তো 500 টাকা নষ্ট করলে এই সন্তান, তার মেজাজটা যে পরিমাণ খারাপ হতো, এই যে তার ইমান নষ্ট করে দিচ্ছে নামাজ না পড়ে, তার মেজাজকে ওই পরিমাণ খারাপ হচ্ছে। তাহলে আমাদের ইমান আমাদের কাছে যদি এত গুরুত্বহীন হয়, তাহলে এটার গুরুত্ব আল্লাহ কেন দিবেন? একটা জিনিস মনে রাখবেন, ইমান, আমাদের মাশায়েখদের মধ্যে এই কথা খুবই প্রসিদ্ধ কথা, তলব ছাড়া ইমান আসে না, এটা পিপাসা লাগে। কারণ ইমান অত্যন্ত দামি জিনিস, সম্পদ, দুনিয়া, যেটাকে আমরা দুনিয়া বলতে যা বুঝি, এটা আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছেন, কারুনকে দিয়েছেন। বিপরীতে আল্লাহ তাআলা এটা তার বড় বড় নবীদেরকে দিয়েছেন। কিন্তু ইমান আল্লাহ তাআলা তাকে দান করেছেন যার অন্তরে পিপাসা আছে, ইমান হেফাজত করার তাড়া যার অন্তরে আছে। তো আল্লাহ তাআলা ডিমান্ড এটা যে আমরা যেন ইমান হেফাজত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, হে ইমানদাররা, তোমরা তোমাদের ইমানকে হেফাজত করো। কেমন হেফাজত করবে? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে হেফাজত করেছে, তোমরা তোমাদের ইমানকে সেভাবে হেফাজত করো। তো ইমান যদি গুরুত্বহীন হতো, তাহলে আমরা, আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বললেন? আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, ইমান নষ্ট হওয়া মানে আমাদের আসল সফলতা থেকে দূরে সরে পড়া। এটাই প্রকৃত ক্ষতি, এটাই আসল ক্ষতি। এজন্য ক্যারিয়ারের চাইতো আমার জীবনে আমার ইমানের ক্যারিয়ার গঠন, ইমানের উন্নতি, এই জিনিসটার চিন্তা আমাদের অন্তরে বেশি থাকা চাই। মোটা দাগে কিছু আমল এবং কিছু উপায় বলে দিচ্ছি। এই আমলগুলো আমরা ইনশাল্লাহ, এগুলোই একমাত্র নয়, আরো আছে, কিন্তু আমি এখন যে কয়টা মনে আসে এই কয়টা কয়টা আপনাদের সামনে পেশ করছি। এই আমলগুলো আমাদের মাশায়েখ বলেন, যেগুলো আমল ছোট হলেও, বা কোনো কোনো আমল হয়তো ছোট, শুনতে মনে হবে ছোট, দেখতে মনে হবে ছোট, কিন্তু এগুলো ঈমান রক্ষা করার ক্ষেত্রে অনেক বড় শক্তিশালী ভূমিকা পালন করে। তোর মধ্যে এক নম্বর, প্রথমেই তো আসে নামাজ। এটাতে এক নম্বর, নাম্বার ওয়ান। আপনি কোরআন এবং সুন্নাহর দিকে যদি গভীর দৃষ্টি দেন, তাহলে একটা চমৎকার জিনিস পাবেন। সেটা হলো নামাজের সাথে সম্পর্কিত যত জিনিস আছে, সবকিছুই ঈমান হেফাজত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরেন, নামাজের সাথে একবারে ছোট্ট জিনিস থেকে শুরু করে, যেমন নামাজের সাথে সম্পর্কিত একটা জিনিস হলো মেসওয়াক। এটা ওযুর সুন্নত, এটা নামাজের সুন্নত। এই মেসওয়াক, এটা ঈমান হেফাজতের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। তো এটা অনেকটা এরকম যে, যেমন ধরেন
আপনার কাগজ কত রকম আছে, কিন্তু যেই কাগজে কোরআন মজিদ ছাপা হয়ে যায় সে কাগজ দামি হয়ে যায়। তো নামাজের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে মেসাকারও দাম বেড়ে গেছে, অজুরও দাম বেড়ে গেছে, এই সব কিছুর দাম বেড়ে গেছে, এবং সবকিছুই ইমান হেফাজত করার ক্ষেত্রে খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। যেমন ধরেন মেসওয়াক, আল্লামা শামী রহিমহুল্লাহ মেসওয়াকের 30টা উপকারিতা লিখেছেন, এবং হাফিজ ইবনুল কাইয়িম রহিমহুল্লাহ মেসওয়াকের 36টা উপকারিতা লিখেছেন। এবং এভাবে উম্মতুল উলামায়ে কেরাম মেসওয়াকের উপর স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, একটা মেসওয়াকের উপর বড় ভলিউমে কিতাব রচনা করেছেন। এতটা গুরুত্বপূর্ণ একটা আমল। এর কারণ হলো এর সম্পর্ক ইমানের সাথে। এখানে দেখুন, যতজন যত উপকারিতা মেসওয়াকের লিখেছেন বা ব্যাখ্যা করেছেন, একটা বিষয় খুব কমন আছে। সেটা হলো মেসওয়াকের সর্বনিম্ন উপকারিতাটা কি, আর মেসওয়াকের সর্বোচ্চ বেনিফিটটা কি। এই দুইটা বিষয় কমন, আর মাঝখানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন। সর্বনিম্ন উপকারিতা কি মেসওয়াকের, সেটা সকলে এক কথা বলেছেন যে মেসওয়াক দ্বারা আহ এর দ্বারা দাঁত পরিষ্কার হয়, মুখ পরিষ্কার হয়। এটা হলো একবারে সর্বনিম্ন ফায়দা। আর সর্বোচ্চটা কি, সকলে আবার একসাথে বলেছেন এই কথা, যে ওয়া আলাহা তাজকিরুশ শাহাদা ইনদাল মাউত। এই মেসওয়াকের সর্বোচ্চ উপকারিতাটা হলো যে যখন মৃত্যুর সময় আসবে, তখন সে এই ঈমানটাকে নিয়ে যেতে পারবে, ঈমানটাকে সে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারবে। তা আপনি ঈমানটাকে মৃত্যু পর্যন্ত আপনি ক্যারি করবেন, এর জন্য মেসওয়াক অনেক বড় বাহন, অনেক বড় মাধ্যম। এজন্য আমাদের ওলামা ইকরাম মেসওয়াকের খুব গুরুত্ব দেন। আপনি বলতে পারেন যে ব্রাশ করলে তো হয়ে যায়, হ্যাঁ হয়, ব্রাশ করলে দাঁত পরিষ্কার করা সব পেয়ে যাবেন। তো মেসওয়াকের সাথে যে ইমানের একটা গভীর সম্পর্ক রয়েছে, সেই সবটা পাচ্ছেন না। একজন লোকের মেসওয়াক পকেটে আছে, এটা এই কথার আলামত লোকটা দিনদার, লোকটার মধ্যে ইমানের গুরুত্ব আছে। মেসওয়াকটা আপনি বের করেছেন, বের করার সাথে সাথে কার কথা মনে পড়ে? মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম, ওনার কথা মনে পড়ে যাচ্ছে। যেটা ইমানের যে শিরোনামের দুটো অংশ, একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মদ রসুল্লাহ। তো আপনি মেসওয়াকটা বের করার সাথে সাথে মোহাম্মদ রসুল্লাহ মনে পড়ে যাচ্ছে, এর অর্থ হলো আপনার ইমান মনে পড়ে যাচ্ছে। মেসওয়াকটা নেওয়ার সাথে সাথে আপনার নামাজের কথা মনে পড়ে যাচ্ছে। তো মেসওয়াক নেওয়ার সাথে সাথেই, মেসওয়াকটা আপনার চোখের সামনে আসার সাথে সাথেই আপনার আল্লাহর মহব্বত বেড়ে যাচ্ছে। তো এই মেসওয়াক নামাজের সাথে এর সম্পৃক্ততার কারণে মেসওয়াকটা ইমান হেফাজতের ক্ষেত্রে অনেক বড় শক্তিশালী ভূমিকা পালন করে। দেখুন, নামাজের সাথে আরেকটা সম্পৃক্ত বিষয় হলো ধরেন আজান, নামাজের সাথে একটা সম্পর্কিত বিষয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের উত্তর দেওয়ার জন্য খুবই তাগিদ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলেছেন যে আজানের উত্তর দেয় হান্নাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমি নবীজির সুপারিশ অবধারিত হয়ে যায়। তো নবীজি তো ইমানদারদের জন্যই বিশেষ সুপারিশ করবেন। তো এই বিশেষ সুপারিশ যে আজানের উত্তর দেয় তার জন্য অবধারিত হয়ে যায়। তাহলে এর অর্থ হলো আপনি আজানের উত্তর দেন, দিলে আপনি কেবল বাহ্যিক দৃষ্টিতে যে সমস্ত সব আছে সেগুলো তো পেয়েই যাবেন। আর আপনি কেবল আজানের উত্তর দিচ্ছেন না, এর মাধ্যমে মূলত আপনি আপনার ইমানের জন্য একটা সিকিউরিটি বসিয়ে দিলেন, আপনি আপনার ইমান হেফাজতের জন্য একটা ব্যবস্থা আপনি করে নিলেন। কারণ যে আজানের উত্তর দেয়, সে যখন আজানের নামাজের সময় হয় তার অন্তর কিন্তু খচখচ করতে থাকে। তার আপনি একটা রিমাইন্ডার বসিয়ে দিলেন আজানের উত্তর দেওয়ার মাধ্যমে, কেমন যেন আপনি আপনার অন্তরে একটা রিমাইন্ডার বসিয়ে দিলেন যে এখন আপনার নামাজ পড়তে হবে, নামাজের তাগিদ আপনার অন্তর থেকে এমনি আসা শুরু হবে। আর একটা চমৎকার বিষয় আছে আজানের উত্তর বিষয়ে, এবং আজানের পরে যে দোয়া আছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখুন এখানে চমৎকার যে বিষয়টা, একেবারে পুরা প্রাসঙ্গিক না হলো একেবারে অপ্রাসঙ্গিক না, আহ, মজা পাবেন। চমৎকার যে বিষয়টা সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জীবনে কত দোয়া করেছেন। একজন মানুষ, তার সন্তান যদি মারা যায়, তাহলে সারা রাত, দিনের পর দিন, রাতের পর রাত, একটা রাত, সারা রাত
কেঁদে কাটিয়ে দেয়, এটা বিরল। হ্যাঁ, কিছুক্ষণ কাঁদে, কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ অন্য কাজ করে, আবার মনে পড়লে আবার কেঁদে উঠে। কিন্তু লাগাতার কাঁদা সারা রাত, এটা বিরল, এটা প্রায় অসম্ভব। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য লাগাতার কেঁদেছেন রাতভর। হাদিস এভাবেই পাওয়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন, আল্লাহ আয়াত নাজিল করেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবীজি, আপনি কি আপনাকে শেষ করে দিবেন নাকি? তো আল্লাহ এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের বিবরণ দিচ্ছেন। তাই যে নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, সে নবী যিনি আমাদের জন্য এত দোয়া করলেন, তার জন্য আমরা কয়দিন দোয়া করেছি? কয়দিন আমরা তার জন্য দোয়া করেছি? আজানের দোয়ার আজানের যে দোয়াটা, আজান শোনার পরে যে দোয়াটা, এই দোয়াটা করলে আপনি নবীজির জন্য দোয়া করার সুযোগ পাচ্ছেন। যে আপনি কেমন যেন আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঁচা মাকাম দান করেন, ওসিলা দান করেন। তা আপনি নবীজির জন্য দোয়া করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো যদি আপনি নবীজির জন্য দোয়া করার সুযোগ পেয়ে যান, তো নবীজি আপনার জন্য সুপারিশ করবেন কিয়ামতে ময়দানে। কারণ নবীজি তো অত্যন্ত ভদ্র। নবীজির চাইতে ভদ্র এবং নবীজির চাইতে ভদ্র আচরণকার আর কেউ না। আপনি নবীজির একটা উপকার করলেন, দোয়া করলেন, তো নবীজি আপনার জন্য শাফাত করবেন না? তিনি সেটা আপনার জন্য, এই জন্য নবীজি আপনার জন্য শাফাত করবেন। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে নামাজের সাথে রিলেটেড সব বিষয় ইমান হেফাজতকারী। যেমন ওযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাফিজু আলাল ওযু ইল্লা ইল্লা মুমিন। ইমানদাররাই ওযুকে হেফাজত করে। এর অর্থ হলো আপনি ওযুকে হেফাজত করছেন, এটা এই কথার আলামত যে আপনি ইমানকে হেফাজত করছেন। নবীজি বলেন ইমানদাররাই ওযুকে হেফাজত করে। তো ওযুকে গুরুত্ব সহকারে, ও ওযু গুরুত্ব সহকারে করা, এগুলো সব ইমান হেফাজত করার চাবিকাঠি। তো নামাজ যেটা বলতে চেয়েছিলাম, নামাজ এবং নামাজের সাথে রিলেটেড যত কিছু আছে, এই সব কিছু আপনি যদি আপনার জীবনে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ইমান নির্মাণ হচ্ছে। ধীরে ধীরে আপনার ইমানের যে অট্টালিকা, সে অট্টালিকাটা তৈরি হচ্ছে এবং মজবুত ইমান গঠন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেছেন যে ইন্না বাইনা রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তরকুস সালাহ। একজন মানুষ, তার কুফর এবং ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ। নামাজ ত্যাগকারী এটা কাফেরের নিদর্শন, আর যে নামাজ পড়ে এটা হলো ইমানদারের নিদর্শন। আল্লাহ আমাদেরকে নামাজ এর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। এই নামাজের সর্বোচ্চ গুরুত্বটা আমরা যদি আমাদের কাছে আনতে চাই, তাহলে এখানে একটা ছোট্ট করে টিপস বলে দেই। সেটা হলো, সর্বোচ্চ গুরুত্ব দিবেন ফজর নামাজকে। 5 ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ এবং 5 ওয়াক্ত নামাজের হিসাব হবে। 5 ওয়াক্ত নামাজই ইমানের স্তম্ভ, ইমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণর মধ্যেও গুরুত্বপূর্ণ হলো আপনার ফজর নামাজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ইশা ওয়াল ফজর। যে মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর নামাজ। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ। একটা চমৎকার বিষয় মনে পড়লো, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা কথা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি আম, একটা কথা বলতেন যে, লাউলাল মুনাফিকুন লাস্তাও হাস লাস্তাও হাসাত হুমু ফিত তুরুক। তিনি বলতেন যে সমাজে যদি মুনাফিক না থাকতো, তাহলে রাস্তাঘাট সব ফাঁকা থাকতো। আপনি একটা জিনিস মিলিয়ে দেখেন, নবীজি বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ ফজরের নামাজ, আর হাসান বসরি বলেন সমাজের মধ্যে মুনাফিক না থাকলে রাস্তাঘাট সব ফাঁকা থাকতো। আপনি একটা জিনিস মিলিয়ে দেখেন যে সকাল 7টা 8টা বাজে আমাদের রাস্তাগুলোর দিকে তাকান, সব রোডে জ্যাম বেজে যাচ্ছে, রাস্তাঘাট গাড়ি দিয়ে ভরপুর হয়ে গেছে। মাত্র 2 আড়াই ঘন্টা আগেই তো ফজর নামাজ ছিল। এই 2 আড়াই ঘন্টা আগে এই যে এত লোক, হাজার হাজার মানুষ রাস্তাঘাটে, এই রাস্তাঘাট জ্যাম জ্যাম হয়ে যাচ্ছে। এই প্রতিটা সিগন্যালে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ। এই 2 ঘন্টা আগে, এই মাত্র 2 আড়াই ঘন্টা আগেই তো ফজর নামাজ ছিল, ওই সময় ওয়াক্ত ছিল। তখন কি এই লোকগুলো এই শহরে ছিল না? এই লোকগুলো কি তখন মারা গিয়েছিল? তাহলে এই লোকগুলো কোথায় ছিল? এটাই বলেছেন হাসান বসরি, মুনাফিকরা না থাকলে রাস্তাঘাট সব ফাঁকা থাকতো। আর নবীজি এটাই বলেছেন, ফজর নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী।
এই দুইটা জিনিস একসাথে সামনে এনে, আর সকাল 7টা 8টার চিত্র আপনি রাস্তাঘাটের চিত্র মিলান, আর ফজর নামাজের সময় চিত্র মিলান, দেখবেন যে মিলে যাচ্ছে সব কথা। তো এই জন্য ফজর নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তো ইমান হেফাজতের জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান যদি আপনি হেফাজত করতে চান, তাহলে গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গোপন গুনাহ থেকে বেঁচে থাকা ইমান হেফাজতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ভাষায় যে আন্না জুনুব আল খালাওয়াত আসলুল ইন্তিকাসাত, মানুষ দিন থেকে, ইমান থেকে, ইসলাম থেকে পিছিয়ে পড়ে গোপন গুনার কারণে। আপনি ফজর নামাজে উঠতে পারেন না কেন? কেন আপনি ফজর নামাজ, যেটা ইমানের সিকিউরিটি, নামাজ যেটা ইমানের রক্ষা কবচ, আপনি সেই নামাজ কন্টিনিউ কেন করতে পারেন না? ওই যে আপনার রাতের 12টা 1টা 2টার আপনার গোপন গুনাহ, ইউটিউব, আপনার রাতের 12টা 1টা ইন্টারনেটের গুনাহ, গোপন গুনাহ। তো গোপন গুনাহ বলতে যেমন হিংসা গোপন গুনাহ, তারপর অশ্লীল জিনিস দেখা, সেটা গোপন গুনাহ। অর্থাৎ আপনার অন্তরে যে গুনাহটা প্রকাশ পেলে আপনি মানুষের কাছে লজ্জিত হবেন, এটাই হলো গোপন গুনাহ। যে গোপনে আমি যে জিনিসটা দেখলাম, সেটা, এটা যদি আমি আমি কি প্রকাশ্যে দেখতে পাবো, দেখতে পারবো? এটি হলো গোপন গুনাহ। তো এই গোপন গুনার কারণে মানুষ ইমান থেকে বঞ্চিত হয়, ইমান ইমান হারা হয়। ইবনুল আরাবী রহিমাহুল্লাহ বলতেন যে আল্লাহ তাআলা গোপন গুনার কারণে মানুষকে অনেক সময় ইমান ইমান থেকে বঞ্চিত করে দেন। তো ইবনুল আরাবী রহমতুল্লাহ আলী গোপন গুনার সম্পর্কে একটা চমৎকার কথা বলতেন। তিনি বলতেন যে তুমি মানুষের সামনে নেক আমল করো, ওয়া বারাজা বিল কাবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে তোমার শাহরগেরও কাছে তুমি তার সামনে তুমি গোপন গুনাহ করো। তো গুনাহ, যে গুনাহ প্রকাশ পেলে আমি লজ্জিত হব, মানুষের কাছে চোখ দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না, আমার অন্তরে এই গুনাহটাই হলো গোপন গুনাহ। চার দেওয়ালের ভিতরে এই গুনাহটাই হলো গোপন গুনাহ। এই গুনাহগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারলে আল্লাহ আপনার ইমানকে হেফাজত করবেন। ইমান হেফাজতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কুদৃষ্টি, এজন্য গোপন গুনার একটা একটা পার্ট হলো কুদৃষ্টি। যেমন আপনি পর নারীর প্রতি কুদৃষ্টি দিলেন, হ্যাঁ, অথবা খারাপ জিনিস ইন্টারনেটে দেখলেন, এই সবগুলো কুদৃষ্টি। এই কুদৃষ্টির কারণে শাইখুল হাদিস জাকারিয়া রহিমাল্লাহ বলেন যে কুদৃষ্টির কারণে ইমান হারা হয়। হাফিজ ইবনুল কাইয়িম রহিমাল্লাহ ঘটনা লিখেছেন যে কুদৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে মসজিদের মুয়াজ্জিন, একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন, দামেস্কের জামে মসজিদের বড় মুয়াজ্জিন ছিলেন, এই কুদৃষ্টির কারণে দেখা ইমান হারা হয়ে গেছে। তো এভাবে ইমান হারা হওয়ার একটা প্রক্রিয়া এই দৃষ্টি দিয়ে শুরু হয়, গোপন গুনাহ দিয়ে শুরু হয়। এজন্য গোপন গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। 10টা বেজে গেছে না? আচ্ছা, আলোচনা শেষ করে দিচ্ছে। আর তাহলে আর একটা পয়েন্ট বলি, এটাও গুরুত্বপূর্ণ। তো একটা পয়েন্ট বলি, এটাও খুব গুরুত্বপূর্ণ। আহ, অনেক ভাই আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি। তা এগুলোই একমাত্র নয়, আমি আগেই বলেছি যে ইমানের হেফাজতের জন্য এগুলি একমাত্র নয়। হ্যাঁ, আমি মোটা দাগে বলেছি ইনশাল্লাহ আপনি কাজ শুরু করেন, প্রক্রিয়াটা শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইমান হেফাজতের যতগুলো মাধ্যম আছে, আল্লাহ সবগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত করিয়ে দিবেন, আর আপনার হেফাজত হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বেঈমানি পরিবেশ থেকে বেঁচে থাকা। বেঈমানি পরিবেশ থেকে বেঁচে থাকা হাদিসের মধ্যে এসেছে, যেমন মান জামা আল মুশরিক ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিনহু। যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যুব সমাজের। এখনকার যারা জেন জি আছে, তাদের স্বপ্ন কি হয়? তাদের স্বপ্ন হয় ইউরোপে পাড়ি দেওয়া, আমেরিকায় পাড়ি দেওয়া, অমুসলিম রাষ্ট্রে পাড়ি দেওয়া, এবং মনে করে সেটাই, ওই জায়গাটাই হলো তাদের কেরিয়ার গঠনের জায়গা। অথচ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে অমুসলিম পরিবেশে যাওয়া থেকে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা ঘটনা শোনাই হাদিসটা শোনানোর আগে। আচ্ছা, আগে হাদিসটাই শুনিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে বসবাস করলো এবং তাদের সাথে একসাথে উঠা বসা চলাফেরা করলো, তাদের সাথে বন্ধুত্ব করলো, ফাইন্নাহু মিসলুহু, তাহলে সে একসময় তাদের মতোই হয়ে যাবে, অর্থাৎ ঈমান হারা হয়ে যাবে। আমি এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনাটা আমি বলি। আমাদের দেশের একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, আপনারা অনেকে নাম শুনেছেন, বিশেষ করে যারা প্রবীণ তারা তো নাম অবশ্যই শুনেছেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী। তো
তো আমি আমার এক ওস্তাদের কাছে ঘটনাটা শুনেছি, এবং তিনি হাফিজুর রহমতুল্লাহ শাগরিদ ছিলেন। এটা আমরা একটু মিলিয়ে দেখব। তো ঘটনাটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মিলিয়ে দেখা। হাফিজুর রহমুল্লাহর কাছে একজন বড় আলেম এসেছে। তিনি তখন ইংল্যান্ডে থাকতেন, ইংল্যান্ডে আহ, এক জায়গায় থাকতেন। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কাছে ওই আলেম এসে বললো, হজরত আমি ইংল্যান্ডের গ্রিন কার্ড পেয়ে গেছি এবং ফ্যামিলি নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, ফ্যামিলি নিয়ে যাব। খুব আনন্দের সাথে এই আলেম হাফিজ হুজুরের কাছে কথাটা ব্যক্ত করলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ কিছুক্ষণ চুপ থেকে তিনি মুখ কালো করে ফেলেছেন, এবং কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন যে, আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আচ্ছা আপনি বলেন তো, আপনি যে ওই দেশে যখন বসবাস শুরু করবেন, আপনি ওই দেশের নাগরিক হয়ে যাবেন, আপনার ফ্যামিলিকেও ওই দেশের নাগরিক বানিয়ে ফেলবেন, তা আপনি আলেম মানুষ, আপনার ইমান হেফাজত থাকবে আমি এ বিষয়ে সন্দেহ পোষণ করি না। এবং আপনার সরাসরি তারবিয়াত, আপনার সরাসরি আহ তারবিয়াত শিক্ষা দীক্ষা আপনার সন্তানেরা পাবে। তো ভালো প্যারেন্টিং তারা পাবে, আপনি যেহেতু আলেম, তো তারাও ইমান হারা হবে, এটা আমি আশঙ্কা বোধ করি না। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, এর পরের জেনারেশন অথবা এর পরবর্তী জেনারেশন আপনার যে ইমানের উপর থাকবে, এই নিশ্চয়তাকে আপনি দিতে পারবেন? হ্যাঁ, এটাই তিক্ত বাস্তবতা। এটাই তিক্ত বাস্তবতা যে অমুসলিম পরিবেশে বা যেখানে ইমান নষ্ট হয়, যেমন গান বাদ্য হচ্ছে, এটা ইমান নষ্ট হওয়ার একটা পরিবেশ। গুনাহ হচ্ছে, এটা ইমান নষ্ট হওয়ার একটা পরিবেশ। পূজা হচ্ছে, ইমান নষ্ট হওয়ার একটা পরিবেশ। বৈশাখী উৎসবের নামে নানা ধরনের কুফরি এবং শিরকি কর্মকাণ্ড হচ্ছে, ইমান নষ্ট হওয়ার পরিবেশ। এই ইমান নষ্ট হওয়ার যে সকল পরিবেশ আছে, এই পরিবেশগুলো থেকে দূরে থাকা ইমান রক্ষা করার জন্য অত্যন্ত জরুরি। কারণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাদ আছে আস-সুহবাতু মুতাআসসিরাতুন, যে পরিবেশ অবশ্যই প্রভাব বিস্তার করে। আপনি কিছুদিন একজন ব্যবসায়ীর সাথে চলেন, দেখবেন যে আপনারও কিছুদিন পরে ব্যবসা করতে মনে চাইবে। তো কিছুদিন একজন আলেমের সাথে চলেন, দেখবেন যে আপনারও আমল করতে মনে চাইবে। তো পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য বেইমানি পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা। আপাতত আজকে এই 3-4টি বিষয় বললাম নিজের ইমানকে হেফাজত করার জন্য। উপায় হিসাবে, টিপস হিসাবে, আমল হিসাবে এই কথাগুলো বললাম। আবারও স্মরণ করে দিচ্ছি, সেটা হলো যে আমাদের এই জীবনটা খুব ক্ষণস্থায়ী, আমাদের দীর্ঘস্থায়ী, আসল চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী তো নয়, চিরস্থায়ী। চিরস্থায়ী জীবনের সুখ শান্তি নির্ভর করছে ইমানের উপর। এই জন্য আমাদের দুনিয়ার কেরিয়ারের চাইতে আমাদের ইমানের কেরিয়ার গঠন করা, এর গুরুত্ব দিতে হবে আরো বেশি, অনেক বেশি। আমাদের নিঃশ্বাসের চাইতে এর গুরুত্ব আরো বেশি। আমরা বলি বেঁচে থাকলে পড়ালেখা হবে, বেঁচে থাকলে কেরিয়ার হবে, বেঁচে থাকলে টাকা পয়সা হবে। আমরা এই কথা বলি না, আজকে থেকে আমাদের এই কথা হওয়া চাই যে আমাদের ইমান আগে বাঁচাইতে হবে। বেঁচে থাকি বা না থাকি, ইমান বাঁচাতে হবে। এই একটা এই একটা এই একটা প্রতিজ্ঞা আমরা সকলে করে নেই। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন 2-3 মিনিট হলে দিতে পারেন, বেশি লম্বা না হলে। হিংসা থেকে কিভাবে বাঁচবো? হিংসা থেকে বাঁচার আহ, দুটা রাস্তা আপাতত বলি। একটা হলো মৃত্যুর কথা বেশি স্মরণ করবেন। ধরেন, একটা দৃষ্টান্ত দেই, ধরেন দুই ভাই ঝগড়া, এবং মামলা গেছে ধরেন একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, বছরের পর বছর, 15-20 বছর থেকে মামলা। এখন এক ভাইয়ের অন্তরে মনে রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা আসলো যে দুই ভাই সারা জিন্দেগি এভাবে হিংসাহিংসি করলাম, ঝগড়াঝগড়ি করলাম, তো আমরা আর কয়দিন বাঁচবো, কয়দিন আর। এই চিন্তাটা এক ভাইয়ের অন্তরে এসেছে, আরেক ভাইয়ের অন্তরে আসে নাই। পরের দিন সকাল থেকে আপনিই বলেন, দুই ভাইয়ের আচরণ সমান হবে না ব্যবধান হয়ে যাবে? তাহলে বোঝা গেল হিংসা থেকে বাঁচার একটা বড় উপায় হলো মৃত্যুর কথা স্মরণ করা। এজন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা প্রসিদ্ধ কথা আছে যে 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 ব্যক্তি মৃত্যুর কথা, মান আকসারা যিকরাল মাউতি কাল্লা হাসাদুহু, তিনি বলতেন যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে তার হিংসা কমে যায়। আর আরেকটা উপায় হলো মনের বিপরীতে, যার ব্যাপারে হিংসা হচ্ছে এবং যে ব্যাপারে হচ্ছে, দুটি বিষয় বলেছি, যার ব্যাপারে হচ্ছে যে ব্যাপারে হচ্ছে, মনের বিপরীতে তার ব্যাপারে ওই জিনিসটা বৃদ্ধি পাওয়ার, ওই জিনিসের বরকতের দোয়া আল্লাহর কাছে করবেন। তাহলে দেখবেন আপনার নফস সোজা হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন।
একা থাকলেই ফেসবুক স্ক্রলিং, শর্টস, রিলস এসব কাজে নষ্ট হয়ে যায়। এসবও গোপন গুনাহ সাহেব। হ্যাঁ, আপনি এই শর্ট যেগুলো দেখেন, যেগুলো এই যে অশ্লীলতার সাথে রিলেটেড সব গুনাই গোপন গুনাহ। অশ্লীলতা আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে, এটা তো কিয়ামতের আলামত হিসাবে। অন্যথায় অশ্লীল কাজ তো মানুষ গোপনেই করতে চায়। তো এগুলো সবই গোপন গুনার সাথে সম্পৃক্ত বিষয়। তো এ থেকে বাঁচার জন্য আপনি এই একটা ছোট্ট আমলে আমি আমি আপনাকে দেই। এই আমলটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখবেন খুব দ্রুত এখান থেকে উদ্ধার করে দিবেন। প্রত্যেক নামাজের পরে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে কোরআন মজিদের একটা আয়াতের অংশ এটা বারবার মন থেকে উচ্চারণ করবেন। জিহ্বা নড়বে না, মন থেকে। শুধু অন্তর দিয়ে বারবার বলে যাবেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আয়াতের অংশ হলো এই আয়াতের অংশের অনুবাদ হলো যে তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। এখন আয়াতের এই অংশটা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি আয়াতের যে অনুবাদ বা আয়াতের যে মর্ম, যে আমরা যেখানেই থাকি না কেন সেখানে আল্লাহ আছেন, এই কথাটা বারবার অন্তরে চিন্তা করে যাবেন। দেখবেন তাহলে আপনি গোপন গুনাহ বা এই ফেসবুক বা অনলাইন রিলেটেড ভার্চুয়াল যে সমস্ত গুনাহ আছে, এগুলা থেকে আপনি সহজে ইনশাল্লাহ দ্রুত বের হতে পারবেন। জি। হুম। আচ্ছা। হ্যাঁ, বেশি আছে, দুই একটা হলে মাহরুম করবো কি জন্য? পুরুষের ক্ষেত্রে পরিবার বিয়ে দিতে না চাইলে আপনি পরিবারকে প্রথমে বুঝাবেন। এরপরে যদি বিয়ে না দেয় তাহলে পরিবার অমতে বিয়ে করে ফেলবেন, তবুও বিয়ে করবেন। রাগ কিভাবে কন্ট্রোল করব? রাগ কন্ট্রোল কিভাবে করবেন? রাগ যখন আসবে তখন আপনি একটা জিনিস চিন্তা করবেন, যে রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহ খুশি হন। যখনই রাগ আসবে এই চিন্তাটা মাথায় নিয়ে আসবেন, রাগ নিয়ন্ত্রণ করলে আল্লাহ খুশি হন। দেখবেন যে কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। অহংকার থেকে কিভাবে বাঁচবো? বেশি বেশি সালাম দিবেন, ইনশাল্লাহ অহংকার থেকে নিষ্কৃতি পাবেন আস্তে আস্তে। জি। আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, হুজুরকে অসংখ্য জাযাকুমুল্লাহ। যে আমরা তাহলে আজকের প্রোগ্রাম এখানে আমরা শেষ করছি। আমরা সকলেই আমাদের আজকের আলোচনাগুলো সকলের মাঝে ইনশাআল্লাহ দাওয়াতের নিয়তে ছড়িয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।